আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে বাংলাদেশের 10 জন জনপ্রিয় বড় বক্তার ভাইরাল কিছু বক্তব্য তুলে ধরা হলো, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। পর্নোগ্রাফি যারা দেখেছে দুনিয়ার বুকে, মেয়েদের উলঙ্গ দৃশ্য মোবাইলের ভেতরে আছে না নাই? যুবক ছেলেরা সাবধান, জাহান্নামের খুন্তি দিয়ে চোখের ভেতরে ঢুকানো হবে। যাদের মোবাইলে স্মার্টফোনের ভেতরে যাদের এই অশ্লীল দৃশ্য, ব্লু ফিল্ম, পর্নোগ্রাফি, নেকেড সিনেমা আছে, সব ডিলিট করে দাও। যারা এই অশ্লীল নাচ গান দেখবে, জাহান্নামের বড় বড় লোহার খুন্তি দিয়ে চোখের এই দিক দিয়ে ঢুকিয়ে ওই দিকে বের করা হবে। যারা দুনিয়ার বুকে সুপ্রিম কোর্টের মধ্যে যে মিথ্যা সাক্ষী দিত, এরকম আছে না নাই? জাহান্নামের কেচি দিয়ে জিহ্বাটারে আর ঠোঁটগুলোরে কাটা হবে, আবার ঠোঁট অটোমেটিক লেগে যাবে, আবার কাটা হবে। দুনিয়ার বুকে অন্যের জমি মেরে যারা খেয়েছে, জাহান্নামের পুরো 7 জমিনের ওজন তার ঘাড়ের উপরে চাপিয়ে দিবে কে? চায়ের দোকানে বসে গল্প করেছে, গীবত করেছে, ব্যাকবাইটিং, চগলখুরি, নামিমা, আছে না নাই? ওর বাড়ির কি সমস্যা? ওই মাইয়া পলায় গেছে, ওই পোলায় গাঞ্জা খাইছে, তো আমনের কি হইছে? আমনের বাড়ির কি অবস্থা? ওইটা কোন? এরকম ডাকাইত আছে না নাই? নিজের বুকটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এইভাবে দিয়ে দিয়েছেন যে যতগুলো পাথর আসবে আমার গায়ে যেন লাগে, আমার নবীর গায়ে না লাগে। বুক যখন থেতলায় গেছে তখন পিঠ দিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার গায়ে একটা পাথর যেন না লাগে, আমার পিঠে লাগুক। এই সময়টা চিন্তা করেন, সাহাবীর কথা চিন্তা করেন, তাদের ত্যাগ তিতিক্ষার কথা চিন্তা করেন, ওই সময়ের সবরের কথা চিন্তা করেন। আর তায়েফবাসী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনজন ছিল। তায়েফের গোত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ পান করানো হয়েছিল। হালিমা সাঈদার গোত্র এটা। এই বৃষ্টির মধ্যে বাপটা কবরে কেমনে পইরা দিছে, ঝড় তুফানে কেমনে পইরা দিছে, শীতের দিন কেমনে পইরা দিছে। এই দুনিয়ার সব বন্ধু বান্ধবের খবর, বাজারে যাইয়া ঘন্টার পর ঘন্টা আড্ডা মারো, বাপটা যে কবরে একলা পইরা দিছে তুমি খবর নিয়েছো? রাসূল তো বলছেন মানুষ যখন মারা যায় তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। 3 প্রকার আমল কবরে যাইতে থাকে। এক, এমন ইলম, এমন জ্ঞান তুমি ছেড়ে যাও যেটার চর্চা যতদিন থাকবে তোমার কবরে তার সওয়াব যাবে। আরেকটা হলো রাস্তাঘাট কইরা দাও, সবকে জারিয়া, এই সওয়াব তোমার কবরে যাবে। আরেকটা হলো সুসন্তান রেখে যাও যে তোমার জন্য দোয়া করবে। 30 সেকেন্ড নীরবে ভাবেন তো, যে অবস্থায় আছি এই অবস্থায় আমাদের জীবনের গুনার পরিমাণ বেশি নাকি নেকির পরিমাণ বেশি? কি মনে হয়? তাইলে এখান থেকে যদি হাসরের ময়দান হয়, মালিকের সামনে দাঁড়াইয়া কেমনি হিসাব দিব? কেমনি হিসাব দিবেন? আপনি কি মরবেন না? আপনাকে কি খবরে যাইতে হবে না? এই কথাটাই আমি মনে করাই দিলাম। ইয়া রাসূলুল্লাহ, যারা আপনাকে 2 হাত তুলে দিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য পয়দা হয়েছি, আপনাকে ভালোবাসার জন্য পয়দা হয়েছি, আপনার জন্য রক্ত দিয়ে গোসল করে হলো এই দুনিয়ার মধ্যে কোরআনকে জিন্দা রাখবো, শানে রিসালাতকে জিন্দা রাখবো, তাওহীদ এবং রিসালাতের জন্য শাহাদাতের জামি মানে হোসেনের মতো পান করব, তাদের জন্য ওগো হাবিব বলে দিন হাসরের ময়দানে উঠতে দেরি হবে না। আপনার কাদের মধ্যে রাসূল বাড়ি দিয়ে বলবে ভয় পাইস না উম্মত, তোর মওতের বিছানায় ছিলাম যখন তুই বোয়ালখালীর জমিনে, চট্টগ্রামের জমিন থেকে আমাকে ডাক দিয়েছিস, তোকে বলেছি আমি মওতের জমিনে থাকবো, তোর সাথে কবরের জমিনে থাকবো। আজকে হাসরে আছি, ওয়ারজুকনা শাফাআতা ইয়াউমাল কিয়ামা, তোকে শাফাআত করে আমার সাথে আল্লাহর জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। গুনাহ করেছো তো করেছো, কি হয়েছে? একবার তো তওবার মাধ্যমে আমি রবের দরবারে ফিরে আই, মাওলা ফিরে আসতে পারবো তো? দরজা কি খোলা আছে? রব্বে করিম বলে মরণের আগ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত, সূর্য পশ্চিম আকাশে ওঠার আগ পর্যন্ত দরজা খোলা আছে, দরজা খোলা আছে, দরজা খোলা আছে। এবার বান্দা বলে মাওলা 24টা ঘন্টার কোন টাইমে আসলে সেই দরজা খোলা পাবো? রব্বে করিম বলে আরে ব্যাংকের দরজা খোলা থাকে নির্দিষ্ট সময়ে, অফিস আদালতের দরজা খোলা থাকে নির্দিষ্ট সময়ে, এমনকি ঘরের দরজাও খোলা থাকে নির্দিষ্ট সময়ে, এর বাইরে যাই না। কিন্তু তোর রবের দরবার এমন একটা দরবার 24টা ঘন্টার যেই কোনো মুহূর্তে তুই আসবি, তোর রবের দরবার তোর জন্য খোলা থাকবে। তবে শোনো, তোমরা যারা নায়ক নায়িকার অনুসারী, গায়ক গায়িকার অনুসারী, আমি তোমাদের একটা
একটা আয়াত পড়ে শোনাবো। ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের মতো খায়, যে আমার রাসূলের মতো পড়ে, যে আমার রাসূলের মতো ভালোবাসে, যে আমার রাসূলের মতো ঘৃণা করে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ নিজে বলছে যে সে আল্লাহর ইবাদত করে। ওয়ামান তাওয়াল্লা, আর যদি কেউ রাসূলের অনুসরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, ওর নায়কের মতো দেখতে হবে শেভ করে, ওর গায়কের মতো দেখতে হবে শেভ করে, ওর চুল এমনি এমনি কাটবে, অমুক খেলোয়াড়ের মতো দেখতে হবে। আল্লাহ বলছে যে ওয়ামান তাওয়াল্লা, যে রাসূলের অনুসরণ করে না, ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে এই সুন্নত বিরোধী লোকগুলোর তত্ত্বাবধায়ক করে পাঠাইনি। এক বিশাল লড়াই হবে, লড়াই। সেই লড়াইয়ে এক পক্ষে থাকবে কুফর, আরেক পক্ষে থাকবে ঈমান। সেই লড়াইয়ে এক পক্ষে থাকবে তাওহীদ, আরেক পক্ষে থাকবে শিরক। সেই লড়াইয়ে এক পক্ষে থাকবে হক, আরেক পক্ষে থাকবে বাতিল। সেই বাতিলের বিপক্ষে, সেই শিরকের বিপক্ষে, সেই কুফরের বিপক্ষে জীবন দিতে হলে জীবন দিয়ে, রক্ত দিতে হলে রক্ত দিয়ে, শাহাদাতের তামান্না নিয়ে আমরণ লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হতে কারা কারা প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। ফিরাউন বলতো মুসা হক কথা বলতে পারবে না, কোরআনের কথা বলতে পারবে না। ও মুসা, মুসার সময় কোরআন ছিল না, তাওরাত ছিল। ফিরাউন বলতো তাওরাতের কথা বলতে পারবে না মুসা, হক কথা বলা যাবে না। নমরুদ বলতো ইব্রাহিম হক কথা বলতে পারবে না, ইব্রাহিমের জন্ম থেকে দিতে চেয়েছিল নমরুদ। ফিরাউন মুসা আলাইহিস সালামের জন্ম থেকে দিতে চেয়েছিল। যখন মুসা আলাইহিস সালাম বড় হলেন, নবুয়ত পেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম নবুয়ত পেলেন, বড় হলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে বলতো, হে ইব্রাহিম হক কথা বলা যাবে না, সত্যের বাণী পৌঁছানো যাবে না। হে মুসা সত্যের বাণী পৌঁছাতে পারবে না। মুহাম্মদ আরবিকে বলতো আবু জাহেল, হে মুহাম্মদ সত্যের বাণী, কোরআনের বাণী পৌঁছাতে পারবে না। এছাড়া যদি তোমরা বলো মামুনুল হক বন্ধ করে দেওয়া হবে, রফিকুল ইসলাম মাদানী সত্যের কথা বলতে পারবে না, তবে তো আমরা বলবো তোমরাও আবু জাহেল, ফিরাউন, নমরুদের উত্তরসূরি। মেয়েরা যেমন সহজে ভালোবাসতে পারে, তেমন সহজে ভুলতেও পারে। তুমি ভাববা যে আমার এই ভালোবাসে কাউরে বিয়ে করবে না, অ্যাবসলিউটলি রং আইডিয়া ম্যান। মেয়েদের আবেগ খুব বেশি আকাশের মতো, কখনো মেঘ কখনো বৃষ্টি, বোঝা বড় দায়। অতএব মেয়েদের আবেগে পড়ে জীবন যে নষ্ট করবে, তার জীবনটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ঠিক না?